এখানে দেখলাম এই যে চলে এই যে এটা বসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখলে জাস্ট আমরা ঝাড়গ্রাম ট্রিপটা শেষ হয়েছে, শেষ করে এসেছি আর মানে ব্যাক টু ব্যাক ট্রিপ হয়ে চলেছে। ঝাড়গ্রাম থেকে এসেছি জাস্ট 22 তারিখে, 25 তারিখ আমরা আবার যাচ্ছি শান্তিনিকেতন। তো তোমরা দেখলে আগে মানে ঝাড়গ্রাম ট্রিপটা ছিল আমার বরের ছোটবেলাকার বন্ধুদের সাথে, আর এটা হচ্ছে সব বরের পাড়ার সব বন্ধুরা, মানে বন্ধুদের বউ, তাদের বাচ্চা কাচ্চা সব মিলে আরো একটা সেই কুচে কাচাদের মিলিয়ে একটা ট্রিপ হচ্ছে, যেটা হবে শান্তিনিকেতনে। এই পৌষ সংক্রান্তিতে তো শান্তিনিকেতনে মানে প্রচন্ডই ফেমাস আর প্রচন্ড ভিড়ও হয়, যদিও বা আমরা জানি না কতটা কি দেখতে পাবো। তবে আমার অবস্থা এই ব্যাক টু ব্যাক ট্রিপের জন্য বেশ খারাপ। মানে সমস্ত আমি একবার করে ট্রিপে যাচ্ছি, সমস্ত প্যাকিং করছি, আসছি, কাটছি, আবার সেগুলোকে প্যাক করছি, আবার যাচ্ছি, আসছি, আনপ্যাক করছি, কাটছি, মানে সেগুলো কাঁচা ধোয়া এই সমস্ত করতে করতে আমার অবস্থা মানে প্রচণ্ডই খারাপ। আর তার সাথে যেহেতু ক্রিসমাস, তো ক্রিসমাসেরও কিছু কেক, ফ্রুট কেক তো বানাতে হয়, বাড়ির জন্য তো কিছু বানাতেই হবে, বছরের স্বাদ তো একটু খেতেই হবে। তো সেই সবের জন্য বানাচ্ছি ফ্রুট কেক, আর কিছু কেক হচ্ছে নিয়ে যাব, মানে আমরা যে ঘুরতে যাব অনেক বাচ্চা কাচ্চারা থাকবে, তো একটু ফ্রুট কেক নিয়ে যাব যেহেতু ক্রিসমাসের দিন যাচ্ছি। তো সমস্ত কিছু মিলিয়ে সেই কেকগুলোকে এখন করতে হবে। আমরা আগে যে ফ্ল্যাটটাতে মানে রেন্টে থাকতাম, তো সেই ফ্ল্যাটেই আমাদের যারা নেইবার ছিল কুসুম, তোমরা অনেকবার ওকে দেখেছো আমার ব্লগে। তো কুসুমের হচ্ছে বাবার জন্মদিন, তো তার জন্য বানাতে হবে একটা কেক। ও আমাকে অর্ডার দিয়েছে, তার বাবা জেঠিমার জন্মদিনের কেক, মানে ও যাবতীয় কেক আমার কাছেই অর্ডার দেয়, তো সেগুলো সমস্ত বানাবো। তার সাথে আবার করতে হবে প্যাকিং। আমি মোটামুটি কিছুটা প্যাকিং করে ফেলেছি। এই যে এগুলো সব হচ্ছে ব্যাগপত্র, অ্যাজ ইউজুয়াল ওই ব্যাগটা জুতোর ব্যাগ। আমার পিঠের ব্যাগটা থেকে আমি কিচ্ছু বার করিনি, যা ছিল তাই আছে। মেয়ের পিঠের ব্যাগে যা খেলনাপাতি ছিল তাই আছে। ট্রলিটা এখনো ফাঁকা আছে, সেগুলো সমস্ত কাছাকাছি হয়েছে। আর এই ব্যাগটা নিউ এডিশন হয়েছে এবার। তো এগুলোই হচ্ছে সব ব্যাগপত্র, এই সমস্ত জিনিসপত্র নেওয়ার আছে। আর আরো টুকিটাকি অনেক কাজ আছে, তো চলো করতে করতে কথা বলি, কেননা বসে থাকলে চলবে না। আর বর্তমানে আমার ঘরের অবস্থা ঠিক এইরকম, জানলাতে আমি ব্ল্যাঙ্কেট ঝুলিয়ে রেখেছি, কেননা এই দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক, আর এই দিক থেকে এত হাওয়া দিচ্ছে, মানে রীতিমতো শুলে না সকালবেলা তো মাথা ধরে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। তো আমি দেখলাম যে না, শুধু পর্দা মানে ডাবল পর্দা, তাতেও কিছু হচ্ছে না। তো ভাবলাম চাদর ফাদর দেওয়ার থেকে একবারে ব্ল্যাঙ্কেটই একদম পর্দার ওপরে এইভাবে দিয়ে রেখেছি। তো কেমন হয়েছে আমার এই ব্ল্যাঙ্কেট ডেকোরেশন। এখানে যে ক্রিম কেকগুলো ছিল সেগুলো সব বানিয়ে রেখেছি। একটা নেবে জয়টা নেবে দেবাশিস, এখানে ছোট দুটো কেক আছে, আর একটা মৌ নেবে ঋষভের জন্য, আর রয়েছে কুসুমের কিছু কেক। তো দেখো কেক তো বানিয়ে নিয়েছে, আর বেসিনের অবস্থা ঠিক এই রকম, প্রচুর বাসন যেগুলো এই ঠান্ডার মধ্যে মাজতে হবে। এই যে এইটা একটা কেক, এটা একটু ফ্লোরাল কেকটা হয়েছে, একটু ফুল দিয়েছি, অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে করেছি, এটা একটা। আর এর সাথেই কুসুম যেটা আর একটা নেবে সেইটা, এই যে এইখানে রয়েছে ওর বাবার জন্য নেবে, এই যে এটা 2 টায়ার কেকটা। আর এখানে রয়েছে লটস অফ ফ্রুট কেকস, বিভিন্ন সব 1 পাউন্ড, হাফ পাউন্ড সব মাপের সমস্ত এখানে ফ্রুট কেকস রয়েছে। এগুলোও সবাই নিয়ে যাবে, সেগুলো সমস্ত প্যাক করা আছে। আর এই যে এখানে রয়েছে ফ্রুট কেক আর ব্রাউনি, যেটা আমাদের জন্য, যেটা আমরা ট্রেনে কালকে খাবো। আর আমার ব্লাড টেস্ট হয়েছে বলে আমার এই হাতটায় যা জানি না কেন বড্ড ব্যথা হচ্ছে, খচখচ করছে জানি না কেন আজকে। তো কেকগুলো করতে খুবই কষ্ট হয়েছে। এখানেও রয়েছে আরও ফ্রুট কেক যেগুলো পায়েল নেবে, এগুলো সব আমি আলাদা আলাদা করে প্যাকেট করে রেখে যাচ্ছি। এগুলো সব বাড়িতেই থাকবে, যেগুলোকে সব শাশুড়িকে বলেছি যে একজন এই টাইমে আসবে নিয়ে যাবে। এইটা একটা আছে, আবার একটা ব্ল্যাক ফরেস্ট কেকও আছে যেটা কালকে নিয়ে যাবে। কেকের স্পঞ্জ আমি বেক করে রেখে দিয়েছি, এইটা আর এইটা কালকেও নিয়ে যাবে, এই দুটো কেক। তো সেগুলো আমি বেক করে সমস্ত ক্রিম করে নিয়েছি, নিয়ে এখন জাস্ট ওপর দিয়ে চকলেটটা দেবো ব্ল্যাক ফরেস্ট কেকের যেরকম হয়। তো করলে আমার কেকের ডেকোরেশন কমপ্লিট। তো চলো এই কেকটা করি, আর কুসুমের যে আর একটা কেক আছে সেটাকে কমপ্লিট করি।
করে চলো তারপরে আবার সেগুলোকে নিয়ে যাব দুজনে মিলে। প্রচুর কাজ আছে, আর প্যাকিং তো এখনো কিছুই হয়নি, সেগুলো করতে হবে। আর আরেকটা জিনিস দেখাই, টিভির এখানটাতে ছোট্ট করে একটা ক্রিসমাস ডেকোরেশন, ক্রিসমাসের জন্য এখানে একটা ক্রিসমাস ট্রি, এখানে স্যান্টা রয়েছে। এই স্যান্টাটা বাবা দিয়েছে মন্টুকে। এখানে একটা স্নোম্যান বানানো মোজা দিয়ে, যেটা আমারই বানানো। তো ছোট্ট করে একটা ক্রিসমাস ডেকোরেশন করে দিয়েছি মেয়ের জন্য, ওরও তাহলে বেশ মজা লাগবে। তো এগুলো সমস্ত কিছু রয়েছে, আর এখানেই আমি কেকগুলোকে সাজিয়ে রাখবো। কেকগুলোকেও এখানে রেখে দিয়েছি এইরকম করে। তো চলো একটা ছবি তুলে নিই। তো এটা বেশ মেরি ক্রিসমাস ব্যাপারটা ঠিক আসবে। এই কেকটা আমি বানিয়েছিলাম ঋষভের জন্য, যেটা আমার বোন অর্ডার দিয়েছিল। এটাই হচ্ছে যে কেকটা কুসুম নেবে, সেটার অলমোস্ট ফাইনাল লুক। গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস। আর সকাল সকাল রেডি হচ্ছি, আর আজকে প্রচণ্ড ঠান্ডা। নিজে তো এখনো রেডি হচ্ছি কাঁপতে কাঁপতে। বেবলাকে আমি 2টো লেয়ার অলরেডি পরিয়ে দিয়েছি। Merry Christmas to all of you guys. তো আমি আবার রেডি হয়ে যাই, এই চলো বেরোই হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। চলে এসেছে হাওড়া স্টেশনে, আর এই যে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, রাধিকাপুর ট্রেনটা, রাধিকাপুর লোকাল আই গেস, হাওড়া রাধিকাপুর। তো D4 আমাদের। আর সব থেকে যেটা আজকে ভুল হয়ে গেছে সেটা হচ্ছে বেবি চশমা আনতে ভুলে গেছি। তাকে এই অন্ধকারে সানগ্লাস পরে যেতে হবে, মানে কিছু করার নেই। তো চলো ট্রেনে যাই, বাকিদের সাথে দেখা হবে। সবাই মিলে ট্রেনে উঠে গেছে, আর আমাদের সবাই বসে পড়েছে, আর আমাদের খুব সুন্দর সিটেড অ্যারেঞ্জমেন্টটা করেছে। এই দিকটা আর আমাদের এই দিকটা বেশ সুন্দর, অনেকটা বেশ লেগ স্পেস পেয়েছি। এখনো ট্রেন ছাড়তে 1 মিনিট দেরি আছে, এখনই ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। তো বাই বাই হাওড়া, চললাম আমরা শান্তিনিকেতন। আবার ট্রেনে উঠে বন্য খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, চা, আর এর সাথে আছে আবার ফ্রুট কেক, কালকে যেগুলো বানালাম। এখানে দেখলাম মিষ্টি, মানে চিরদীপদার মেয়ে, সে এনেছে হ্যারি পটার ফিলোসফার স্টোনটা এনেছে, ফার্স্ট পার্টটা। তো বইটা দেখে বেশ আনন্দ হলো, পড়ছি যদিও না, তো বইটা নিয়ে তো একটু ছবি টবি তোলাই যেতে পারে, তো সেটাই করছি, একটু ছবি তুলছি, আর দেখি 2-4 পাতা যদি পড়া যায় পড়ি। এখন এসে গেছি আমরা বর্ধমান স্টেশনে, আর এখানে আমাদের সব খাওয়ার অর্ডার দেওয়া ছিল, যেখানে সমস্ত খাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই ফার্স্টে মিহিদানা বেরিয়েছে, আমাদের জল খাবার, কচুরি আর আলুর তরকারি, মানে এতে ডাল আর আলু দুটো মেলানো। এগুলো সব আমাদের আগে থেকেই অর্ডার দেওয়া হয়েছিল যে বর্ধমানে খাবারটা উঠবে, আর এর সাথে এখনো আছে সীতাভোগ আর মিহিদানা। এখন 2 মাছ খাওয়া দাওয়া হবে। এই যে এরপরে সীতাভোগ আর মিহিদানা, মানে বর্তমানে বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা। চলে এসেছি শান্তিনিকেতনে, আর আমাদের ট্রিপটা শুরু হলোই খুব বাজে দিয়ে। মানে আসার পরেই ফার্স্ট যেটা হলো আমার বরের ওয়ালেট চুরি। তো জানি না পুরো ট্রিপটা কি হবে। এখন বেরিয়ে উঠেছি টোটোতে, আর এই যে সমস্ত লাগেজগুলো পেছনে বাঁধা হচ্ছে। আর যেহেতু এখন পৌষ মেলা, তারপর ক্রিসমাস, তো টোটো পাওয়াটা একটু মুশকিল, মানে যেগুলো পাওয়া যাচ্ছে প্রাইসগুলো অনেকটা হাই। মানে আমি ব্লগটা করছি ঠিকই, কিন্তু এটা না ভেতরে কেমন কেমন হচ্ছে, মানে যতই হোক মনটা একটা খারাপের মধ্যে। চলো যেমনই হচ্ছে দেখাই কি কি হচ্ছে। এই যে বেচারা আমার বর দাঁড়িয়ে আছে, তুমি সামনে বসে পড়বে তো? চলো চলো চলো। এটা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সুন্দর দেখতে, বেশ সুন্দর ফাঁকা রাস্তা, শস্যের ক্ষেত দেখতে দেখতে আমরা সবাই যাচ্ছি। আমাদের গন্তব্য এসে গেছে, এই তো এটাই হচ্ছে আমাদের গন্তব্য, আমার বাড়ি। তো চলো গিয়ে সমস্ত কিছু কেমন সব দেখাচ্ছি। এই যে চলে এসেছি আমরা আমার বাড়ি, এইখানে আমরা থাকবো। এটা হচ্ছে এখানে গাড়ি ঢোকার, এই যে এটা গাড়ি যাওয়ার গেট, আর সাইড দিয়ে একটা ছোট্ট গেট রয়েছে যেটা দিয়ে এমনি হেঁটে যাওয়া যাবে। তো এখানে আমাদের সমস্ত কিছু এখন ওই ফর্মালিটিসগুলো নেওয়া হচ্ছে, সমস্ত ডকুমেন্টস পত্র। তো চলো
ভেতরে এবার রুম ফুম গুলো দেখি। এখানে ঢুকেই দিয়েছি, খুব সুন্দর ভিউ। এই যে বেশ সুন্দর গ্রিনারি, অনেকটা স্পেসিয়াস, বাচ্চাদের বেশ ভালো লাগবে। আর সব থেকে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়ে আছে, এই যেখানে বিভিন্ন কালারিং গোলাপ ফুল হয়ে আছে। এই যে আমি আর টুকাই ছুটবো। হ্যাঁ হ্যাঁ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়গে। হ্যাঁ হ্যাঁ হবে। এই যে সবাই আমাদের এখন রুমের দিকে আমরা সবাই মিলে যাচ্ছি, ফুল ব্যাটালিয়ন। ভেতরটা ঠিক এইরকম, মানে সব কটেজ সিস্টেম, পুরো সবুজে ঢাকা, একদম কটেজ, চারিদিকে শুধু গাছ দেখতে পাচ্ছি। এত সুন্দর বেশ জায়গাটা, বেশ শান্ত নিরিবিলি। এই যে সব রুমগুলো এখানে সব বেশ সুন্দর লাগছে। আমরা আছি এই রুমটাতে, এই যে নিরালা। তো এখানে হচ্ছে এরকম নিচে সিটিং এরিয়া রয়েছে, ভালো করে দেখাই, এটা সিটিং এরিয়া রয়েছে। এখানে একটা যেরকম সিটিং এরিয়া, মানে বেতের বেশ একটু মোড়া টাইপের। এখানে রয়েছে ডাইনিং, কিচেন, ফ্রিজ, মাইক্রোওয়েভ সব আছে। এখানে একটা রয়েছে বেডরুম, আর এটা বাথরুম। আর এই যে ওপরের রুম হচ্ছে এগুলো। এখানে রয়েছে একটা ব্যালকনি, এখানেও রয়েছে একটা সোফা, অনেক বই খাতা রয়েছে, আর সামনে রয়েছে টিভি, ইজি চেয়ার, ছোট্ট মতো মোড়া। আর চলে এবার বেডরুমটা দেখাই, এটা বেডরুম। আর ওপরটা সব থেকে সুন্দর লাগছে, পুরো এরকম মাদুরের যে পুরো কভার করা, যার জন্য মানে একদমই মানে হিটটা ওপর থেকে আসবে না। আর এখানে মিররও আছে। আর চলো এবার ওপরের ফ্লোরের বাথরুমটা দেখিয়ে দিই। আর এখানে রয়েছে বাথরুম, এখানেও একটা রয়েছে ব্যালকনি, এখানেও দুটো বসার জায়গা, মানে সব মিলে অত্যন্ত সুন্দর, দারুণ যাকে বলে। মানে এখানে যদি আমাকে এমনি থেকে যেতে দেয়, আমি তো এমনি থেকে যাব, এত সুন্দর। আর এই যে ব্যালকনি দিয়ে এটা ভিউ, পুরো সামনে চাষের জমি, সুন্দর সুন্দর জায়গা, বেশ খুব সুন্দর, পছন্দ করেছে জায়গাটা, এতটাই সুন্দর। মানে যে জায়গাটা দেখবো সেই জায়গাটাই মনে হবে দাঁড়িয়ে একটা ছবি তুলি। মানে আমি তো জানি না বাকিদের কি মনে হচ্ছে, বাট আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় একদম ফটো পারফেক্ট, এত সুন্দর। প্রত্যেকটা কটেজের সামনে কি সুন্দর গাছ দেওয়া। ইনফ্যাক্ট এখন যে হাঁটছি পুরো যে সবুজ ঘাসের ওপর দিয়ে, মানে অত্যন্ত সুন্দর জায়গা যাকে বলে। আর বাচ্চাগুলো সব এই যে খেলার জায়গা পেয়ে গেছে, সবাই মিলে যে খেলতে লেগে গেছে। এই যে এটাই আমাদের রুম, আর আমাদের ঠিক রুমের পেছনে এখানে একটা রয়েছে ওয়াচ টাওয়ার। এই যে দুজনে মিলে ওয়াচ টাওয়ারে বসে পড়ছে, মানে কি করবে ওরা ঠিক বুঝে পাচ্ছে না। সমস্ত কিছু সুন্দর লাগছে বল এখানে। তো ওদের সাথে আমিও উঠে পড়েছি ওয়াচ টাওয়ারে। আর এখান থেকে বেশ সুন্দর, সামনে এই যে ধান জমি, এগুলো ধান কাটা হয়ে গেছে। এখানে আমরা বেশ বসে বসে ওয়াচ টাওয়ারে ভালোই আড্ডা মারছি। তবে যতই যাই করি না কেন, মনের ভেতরটা না একটা খচখচ করছে। মানে ট্রিপটা শুরুতেই বরের পুরো ওয়ালেটটা হারিয়ে গেল, তাতে কার্ড সমস্ত কিছু ছিল, তো সমস্ত কিছু লক করানো হলো কার্ডগুলোকে। সব মিলিয়ে একটা খুব মানে বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে মানে ট্রিপটা শুরু হলো। দেখা যাক আগে কি হয়। তো ভেবেছিলাম আমরা এখানে এসে বেরোবো একটু আবার, কিন্তু মানে মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, তো আমরা আর বেরোচ্ছি না, এখানটাই আশেপাশটা ঘুরছি, ঘুরে লাঞ্চ করি, করে দেখা যাক বিকেলে কি হয়। সব লাঞ্চ এসে গেছে। লাঞ্চে রয়েছে ভাত, এখানে পোস্ত, ফুলকপি আলুর তরকারি, চিকেন, মাছ, সবজি দেওয়া ডাল, এটা ফলবারে স্পেশাল আছে, আর এখানে স্পেশাল কিছু একটা আছে, মাংস, মটন। আরে বাবা, এটা রয়েছে মটন, ও সেই খাওয়া দাওয়া। পাঁপড় রয়েছে আর চাটনিও আছে এখানে। এখানে রয়েছে চাটনি, স্যালাড, আর এতে আবার রয়েছে ঝুড়ো আলু ভাজা। তো আবার রেডি হয়েছে খাওয়া দাওয়ার পরে, রেডি হয়ে এখন যাচ্ছি পৌষ মেলা দেখতে। তো
টোটোতে সবাই আস্তে আস্তে উঠছে, তো সবাই মিলে একসাথে হয়ে আমরা যাবো পৌষমেলা দেখতে। তো পৌষমেলা বলছে এখন সারা রাতই চলবে, যেহেতু এখন টুরিস্টরা আছে, তারপর প্রচুর জিনিস হলো, তো যার জন্য একটু আমাদের বেরোতে বেরোতে বেলাই হয়ে গেছে, 5টা বাজতে 5 বাজে। তো দেখা যাক কী কী দেখতে পাই। মিলে এখন টোটো করে যাচ্ছি পৌষ মেলার জন্য। আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালো আছে, যা বুঝতে পারছি ভালো ঠান্ডা আছে, রাতে হবে। চলে এসেছি এখানে পৌষ মেলাতে, কি ভিড় চারিদিকে, তো চলো গিয়ে দেখি। ওইটা হচ্ছে পৌষ মেলার এন্ট্রেন্স, শুধু ভিড় আর ভিড়, এতটা ভিড় মানে যেরকম মেলা হয় ঠিক সেরকমই, তবে প্রচণ্ড ভিড়। আর ক্রিসমাসের জন্য ভিড় তো হবে, তো আমরা দেখার চেষ্টা করছি কি কি দেখতে পাই। তবে প্রচুর পিঠের দোকান দেখতে পেয়েছি ঢুকেই, যেটা প্রথমে চোখে পড়েছে। আর এখানে প্রচুর ব্যাগ জুয়েলারি দেখতে পাচ্ছি, তো চলো গিয়ে গিয়ে দেখি কি কি আছে। এই যে এখানে এত সুন্দর সুন্দর হার কানেরগুলো দেখে প্রত্যেকবারের মতো আমি এই যে হার কানের অলরেডি কিনে ফেলেছি। বেশ সুন্দর সুন্দর অনেক হার কানের চুড়ি সব জিনিসই আছে, তো কিছু কিছু কিনেছি। আরও আমি যা দেখছি আমার মনে হচ্ছে কিনতে থাকি, তো অনেক কিছু কেনার ইচ্ছা আছে। সমস্ত কিছু যাই থাকুক না কেন, চা ছাড়া কিন্তু চলবে না। তো এখন সন্ধ্যেবেলা কিছু চা খেতে চলে এসেছি। আর এখানে দেখছি হচ্ছে তন্দুরি চা, এই যে হাড়গুলোকে পোড়ানো হচ্ছে। চলো যাই, একটু তন্দুরি চা খাবো। আর আমি তো মেলায় যা দেখলাম যে নর্মাল জিনিস, আমি ভেবেছিলাম এখানকার কিছু স্পেশালিটি থাকবে, তো সেরকম আমি কিছু পাইনি। নর্মাল জিনিস, এর জন্য আমরা আর কিছুই কিনছি না, সোয়েটার জামা কাপড় এইসবই বিক্রি হচ্ছে। তো সেগুলো এখান থেকে কিনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো চলো চা ফা খাই, আর বাকি রাইডগুলো বাচ্চারা চা বলে, তো সেগুলো একটু ঘুরে দেখি। বেশ ভালো খেতে চাটা, আর এই ঠান্ডায় গরম গরম চা দারুণ লাগছে। এই জায়গাটা এসে এত আলো, এত সুন্দর আলো মানে লাগছে। আর সব থেকে সুন্দর লাগছে এটা হচ্ছে নাগরদোলনাটা। আর এই যে নাগরদোলনাটা ঘুরছে, দারুণ লাগছে, দারুণ। এবার চলে এসেছি আবার পাটি সাপটা খেতে। এই যে এখানে তৈরি হচ্ছে পাটি সাপটা একদম, আর আমরা সবাই এখন দাঁড়িয়েছি পাটি সাপটা খাবো। বেশ ভালো। এবার আবার নিয়ে নিয়েছি পাটি সাপটা। আবার এখন সবাই মিলে ওই পৌষ মেলা থেকে ঘুরে এসে খানিকক্ষণ আমরা রেস্ট নিয়েছি, নিয়ে এখন আবার সবাই মিলে বেরোচ্ছি, যাচ্ছি আমাদের যে বাকি যে রুমগুলো আছে সেই রুমগুলোতে। কারণ ওখানে হচ্ছে বাউল গান, তো আমরা সেখানে যাব, গিয়ে শুনবো বাউল গান। একজন যিনি বাউল গান করবেন তাকে ডাকা হচ্ছে, সে আমাদের এই কটেজগুলোতে আছে এবং আমাদের ওখানে থাকবে না, তো উনি বাউল গান শোনাবেন। আর এই দেখো রাতের পরিবেশ, এই জায়গাটা ঠিক রাত্রিবেলা এরকম সব কটা ঘরে কি সুন্দর আলো জ্বলছে, বেশ একটা নিরিবিলি শান্ত শান্ত বেশ পরিবেশ। এই কটেজটাতে আছে সঞ্জু দ্বারা, ওখানেই যাই এখন। এইখানে রুমগুলো ঠিক এরকম। আর এই কটেজটার যা দেখলাম বেশ রুমগুলোতে বেশ আলো আছে, আমাদেরগুলোতে যেরকম আলোটা একটু কম, এখানে দেখছি বেশ আলো আছে, আলো ঝলমলে বেশ রুমগুলো। আর এখানে একটা ছোট্ট মতো টেরেসও আছে, তো চলো টেরেসটা দেখি। ও মাই গড, কি ঠান্ডা বাইরেটা। আর এখানে একটা এই যে ঘোরানো ঘোরানো সিঁড়িও আছে। ডেফিনেটলি কালকে সকালে এসে উঠবো এটাতে। লালন ফকির এবং ভবা পাগলা, সিরাজ সাঁই, হাওড়ে গোসাই, এনারা হচ্ছেন বাউল সাধক। বাউল সম্রাট, সাধক সাধক, সম্রাট বলে কিছু নেই। তো তোমরাও হচ্ছে এই বাউলটা সাধনাই করো? সেই পথে আছি এখন। আচ্ছা, সেই পথেই আছি। আচ্ছা। এতক্ষণ ধরে প্রচুর আড্ডা, আর দিনের শুরুটা যেরকম হয়েছিল একটা মানে খুব বাজে ব্যাপার দিয়ে, কিন্তু রাতটা কাটলো বেশ ভালো। মানে আমরা
খুব সুন্দর বাউল গান শুনলাম, বাউল গান ফান শুনে সবকিছু ডিনার করে চলে এসেছি রুমে। আর ডিনারে ছিল রুটি মাংস, যেটা আমার ভিডিও করা হয়নি। তো সব মিলিয়ে প্রচুর আড্ডা, গল্প, গান, সমস্ত কিছু মিলিয়ে বেশ ভালো কাটলো রাত্রে। মানে তো এইভাবেই শেষ করছি আজকের এই ব্লগটা। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।